আজকের লাইভ টপিকস আমাদের যে ইংরেজির হবে সেটা হচ্ছিল সাবজেন্টিভ। তার আগে প্রতিনিয়ত বা পূর্বের মতোই যেটা বলা যে বোর্ড স্পষ্ট কিনা বা আমার কথা বা সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানান, একটু দ্রুত কমেন্টস করে জানান। আমি একটু কমেন্টস জানতে চাচ্ছি যে আসলে ক্লাস ক্লিয়ার কিনা বা সাউন্ড ক্লিয়ার কিনা বা বোর্ড স্পষ্ট আছে কিনা। আমি এখনো কোনো কমেন্টস পাই নাই। যদি কমেন্টস না করেন তাহলে আমি ক্লাস নেব কিভাবে বলেন তো? একটু দ্রুত একটু কমেন্টস করে জানান প্লিজ। আচ্ছা, হ্যাঁ, রোমিও খান, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তারপরে আচ্ছা, জান্নাত তানহা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাজুল ইসলাম, সব ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, হ্যাঁ, সাকিবনি, হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। তারপরে এবার কাজ যেটা সেটা হচ্ছিল কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে লাইভে অংশগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানান। ইভেন আজকের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। জব পরীক্ষায় সাধারণত ব্যাংকে এবং অন্যান্য নিয়োগ পরীক্ষায় বা মাঝে বিসিএসও আসে যে কোশ্চেনটি বা কোশ্চেন সাবজেন্টিভ থেকে। আর সাবজেন্টিভের যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটাও জানাবেন। সকল কনফিউশন আজকেই রিমুভ করে দিব, কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। ইভেন প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন। আর যে যেখান থেকে আছেন কমেন্ট করেন এবং শেয়ার করে জানান। আমি অনেক কথাই বলবো, লাস্ট অনেকদিন আপনাদের সাথে লাইভ ক্লাসে আসা হয় নাই বা আজকে আসলাম, কেন আসলাম বা পূর্বে কেন আসেনি সেটাও আমি বলে দেবো একটু পরেই, একটু দ্রুত। আচ্ছা, সুমাইয়া হক তুলি, হ্যাঁ ঢাকা থেকে বলছিলেন। আলী হাসান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনাদেরকেও। আচ্ছা, নেত্রকোনা, আচ্ছা নীল রতন, ঠিক আছে। আমি দেখতে চাচ্ছি যে লাইভটা কি পরিমাণ শেয়ার হবে, কারণ আপনার একটা শেয়ার হতে পারে অন্যর জন্য অনেক উপকার। কারণ এই ক্লাসটি এমনভাবে আজকে নেব যে আপনার সাবজেন্টিভের পুরো মানে যে ধারণাগুলো ছিল সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নেবেন না। আচ্ছা, ওকে, আমরা শুরু করি। আজকের যে টপিকসটির নাম হচ্ছে সাবজেন্টিভ। আচ্ছা, সবাই জয়েন করবে। জয়েন করার আগে আমি সবার কাছে জানতে চাচ্ছি যে সাবজেন্টিভ আমাদের প্রত্যেকটা টপিকসেরই বাংলা ব্যাকরণে একটা কথা থাকে বা অর্থ থাকে। যেমন পজিটিভ ভার্বের ক্লাস নিয়েছিলাম আমি পূর্বে, পজিটিভ ভার্ব মানে হচ্ছিল আমাদের প্রযোজক ক্রিয়া। ঠিক তেমনি সাবজেন্টিভ এটার বাংলা ব্যাকরণে কি নাম হিসেবে উল্লেখ আছে কেউ যদি জেনে থাকেন কমেন্টস করে জানান দ্রুত। সাবজেন্টিভ এটার বাংলা অর্থ যদি কারো জানা থাকে দ্রুত কমেন্টস করে জানান, আমি দেখতে চাচ্ছি। আর প্রথমত বিষয় হচ্ছিল, আমি একটু কথা না বলেই নয়, মানুষের উপকার করতে গেলে কি হয়, অনেক সময় নিজেকে মানে ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি যেরকম বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকি, আমার পোস্টগুলো অনেকেই খুব শেয়ার করেন। তারপর হচ্ছিল আমি ক্লাস নিয়ে থাকি, সেবামূলক কাজ করে থাকি। কিন্তু কিছু মানুষ থাকে যারা আমার আইডিটাকে রিপোর্ট মেরে একবারে রিচ 0 করে দিয়েছে, যার কারণে আমি মানে গত বৃহস্পতিবার আমি ক্লাস নিতে এসে পরে দেখলাম যে রিচ না থাকার কারণে আমি লিভ নিয়েছি, কারণ ক্লাসটি আর নেই। সেই ক্লাসটি আজকে পুনরাবৃত্তি করে নিয়েছি, মানে সেদিন ক্লাসটি নিয়েই নেই, আমি কিছু সময় নিয়ে ডিলিট করে দিয়েছি। আজকে সেটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করব, কারণ আজকে আমি গতকাল থেকে দেখলাম যে আমার রিচটা পরিপূর্ণভাবে ফিরে এসেছে মোটামুটি, তাও এখনো পরিপূর্ণ আসে নাই। তো সুতরাং আমি চিন্তা করতেছি যে এখন আবার ক্লাস নিলে সবাই মোটামুটি ভালোভাবে দেখতে পারবেন। আর আমি সাবজেন্টিভের যে অর্থটা জানতে চাচ্ছি, একটু কি কেউ কমেন্টস করেছেন সাবজেন্টিভ মানে কি? আচ্ছা, লাইলাতুল জান্নাত, সংযোজক। আচ্ছা, আমি আরো কমেন্টস জানতে চাচ্ছি, মাত্র একজন কমেন্টস করেছেন, বাকিরা কি পারেন না তাহলে? আচ্ছা, একটু দ্রুত কমেন্টস করেন প্লিজ। সাবজেন্টিভ, আচ্ছা আমি যদি হ্যাঁ বিশ্বই বা মানসিক, তারপর হচ্ছে সংযোজক, রাইহান বাবু সংযোজক, তারপরে এমডি মতিউর রহমান ভাই বলেছেন সংযোজক। আচ্ছা ঠিক আছে, আপনারা বলেছেন সংযোজক। আমি যেটা জানতে চেয়েছি, সংযোজক তো বটেই, তবে মূলত সাবজেন্টিভের কথা হচ্ছিল অনুজ্ঞা। সাবজেন্টিভ হচ্ছিল মূলত অনুজ্ঞা। এখন অনুজ্ঞা কি? অনুজ্ঞা সাধারণত আমাদের বাংলায় যেটা আমরা বলে থাকি আদেশ, উপদেশ, অনুরোধ,
পরামর্শ, এগুলোই কিন্তু মূলত সাবজেন্টিভ। এখন যদি আমাদের এই অনুজ্ঞা আর বাংলায় বলা হয় আর ইংরেজিতে বলা হয় সাবজেন্টিভ, এখন সাবজেন্টিভটা কি বা এটা ডেফিনেশনটা কি সেটা আমরা জানবো। তার আগে আমি একটু বলে দেই, একটা বিষয় মাথায় রাখবেন, সাবজেন্টিভ কিন্তু কজিটিভের ছোট ভাই, পজিটিভের ছোট ভাই। এখন আমি কেন পজিটিভের ছোট ভাই বললাম, একটা বিষয় মাথায় রাখবেন যে পজিটিভ ছিল নিজে কাজ না করে অন্যকে দ্বারা কাজ করানো, ঠিক সাবজেন্টিভ বিষয়টা হচ্ছে এরকম যে সে মানে বাক্যের দুটি সাবজেক্ট থাকবে। সাবজেন্টিভের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, এটা লেখার প্রয়োজন নাই তাই আমি লিখি নাই। সাবজেন্টিভের ক্ষেত্রে বাক্যে দুটি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট 1 চাইবে সাবজেক্ট 2 কাজটি করুক। আবারও বলে দিচ্ছি, সাবজেক্ট 1 চাইবে সাবজেক্ট 2 কাজটি করুক। ঠিক এটাই ছিল মূলত সাবজেন্টিভের, আমরা যদি বাংলায় ডেফিনেশন বলে থাকি সহজে সেটা আমি বললাম। এখন আমাদের মেজরিটি অফ দ্য ক্যান্ডিডেটস বা সকল মানে আমাদের যে প্রবলেমটা হয়ে থাকে, প্রবলেমটা এটাই হয়ে থাকে, পরীক্ষার হলে যখন বসার সময় আমি গত ক্লাসেও বলেছি যে কোনটা সাবজেন্টিভের কোশ্চেন, কোনটা প্যারালালিজমের কোশ্চেন, কোনটা অ্যাডজেক্টিভসের কোশ্চেন, কোনটা পজিটিভের কোশ্চেন, এই বিষয়টাই আমরা সহজে ফাইন্ড আউট করতে পারি না। আর না পারার কারণে আমরা অ্যান্সারটাও দ্রুত করতে পারি না। সুতরাং আমাদের মূলত যে কোনো টপিক শেখার সাথে সাথে আমাদের জেনে নিতে হবে যে আসলে এটা চেনার উপায় বা আমি কিভাবে পরীক্ষার হলে দেখেই বুঝবো যে এটা সাবজেন্টিভ। আজকে আমি আপনাদেরকে সেটাই শেখাবো যে সাবজেন্টিভ চোখে দেখার সাথে সাথে কিভাবে অ্যান্সার করতে হয়, কোন টেকনিক অ্যান্সার করতে হয় সেই বিষয়টা আমি উপস্থাপন করব। ওকে, আমি আশা করি সবাই শেয়ার করবেন, একটু ক্লাসটা শেয়ার করবেন, আমি এখনই ক্লাসের মূল পয়েন্ট আউটে চলে যাব। আপনি একজন বলেছেন স্যার আমি বুঝিনি, হ্যাঁ আমি আবারও যদি আমি বলে দিই, সাবজেন্টিভ হচ্ছে হলো অনুজ্ঞা, আর সাবজেন্টিভের বিষয় হচ্ছে বাক্যে দুটি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট 1 চাইবে সাবজেক্ট 2 কাজটি করুক। এখন আমি যেটা বলেছি যে চেনার উপায় আপনার মাথায় রাখবেন যে সাবজেন্টিভ মুড থাকবে প্লাস দ্যাট থাকবে। আমি আবার বলে দিচ্ছি, সাবজেন্টিভ মুড থাকবে এবং দ্যাট থাকবে। যদি আপনি দেখেন কোনো বাক্যে সাবজেন্টিভ মুড আছে এবং দ্যাট আছে, আপনি নিঃসন্দেহে ভেবে নেবেন সেটা সাবজেন্টিভ। তার আগে দুটো পয়েন্ট আউট আমি বলে দিচ্ছি, সাবজেন্টিভের ক্ষেত্রে অবশ্যই দুটো সাবজেক্ট আমার ভিন্ন হতে হবে, কখনোই এক হওয়া যাবে না, এটা পয়েন্টটা মাথায় রাখবেন। তাহলে সাবজেন্টিভ মুড থাকবে এবং হচ্ছে আমার দ্যাট থাকবে, তাহলেই আমরা বুঝতে পারবো কোশ্চেনটি হচ্ছে হলো সাবজেন্টিভের। এখন আমার কথা হচ্ছে হলো সাবজেন্টিভ, তাহলে সাবজেন্টিভ মুডটা আবার কি, তাই না? এখন অনেকে বলে থাকে সাবজেন্টিভ ভার্ব, আসলে সাবজেন্টিভ ভার্ব না, সাবজেন্টিভ এখানে আমার অ্যাডজেক্টিভসেরও কাজ করতে পারে, নাউনেরও কাজ করতে পারে, তাই আমরা সহজে বলে দিচ্ছি সাবজেন্টিভ মুড। এখন এই যে একটা বক্স লক্ষ্য করেছেন, এই বক্সে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডই কিন্তু মূলত সাবজেন্টিভ মুড। আচ্ছা, তার আগে আমি একটু কথা বলে দিচ্ছি সবাইকে, সেটা মাথায় রাখবেন। ইংরেজি শিখতে হলে 3টা স্টেপ আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। প্রথম স্টেপ হচ্ছে হলো আপনাকে বেসিক জানতে হবে, সেকেন্ড স্টেপ হচ্ছে হলো আপনাকে অবশ্যই সেটার অর্থ জেনে নিতে হবে, আর থার্ড স্টেপ হচ্ছে হলো আপনাকে শর্টকাট জানতে হবে। কারণ আপনি যদি পরীক্ষার হলে উত্তর করতে যান, শর্টকাট ছাড়া কোনো বিকল্প নেই, কারণ পরীক্ষার টাইম কিন্তু একটা লিমিটেশন থাকে। সুতরাং বেসিক বাংলা মিনিং তো জানা লাগবেই, সাথে আমাকে জানা লাগবে শর্টকাট, সেই টেকনিকগুলি আমি উপস্থাপন করব। এখন আপনি কিভাবে মনে রাখবেন যে এটা সাবজেন্টিভ মুড? একটা বিষয় লক্ষ্য করেন, এই যেখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি, তাহলে সাবজেন্টিভ মুডটা আপনারা মাথায় রাখবেন, একবারে সহজে মাথায় রাখবেন। রূপা, RUPA, রূপা। তারপরে হচ্ছে আপনারা বলবেন হলো ইজ, IS, ইজ, রূপা ইজ। তারপরে এখানে আছে এম এ লিখবো এম, ওতে লিখবো ও, আর এখানে ডি, আর এখানে আছে হলো আমাদের ই, আর এখানে একটা আর আছে দেখতে পাচ্ছেন আপনারা, আর যেহেতু আমরা এখানে একবার লিখেছি তাই এখানে কোনো আর এর ওয়ার্ড দেই নাই, আর শেষে হচ্ছে হলো এন। তাহলে কি হলো? রূপা ইজ মডার্ন, রূপা ইজ মডার্ন। এখন রূপা ইজ মডার্ন
এই কথাটা যদি আপনারা জাস্ট মাথায় সেট করে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সাবজেক্টিভের যে মানে আমার ওয়ার্ডগুলো আছে বা মুডগুলো আছে এগুলো টোটালি মুখস্থ হয়ে যাবে। জাস্ট একটা কথাই মাথায় রাখবেন, রূপা ইজ মডার্ন। এটাকে আবার অনেকে অনেকভাবে পড়ায়, আমরা আবার অ্যালফাবেট আকারও মুখস্থ করতে পারি। সুতরাং যে যেভাবে মুখস্থ করেন সেটাই ভালো, বাট আমি একটু সহজ করে দিয়েছি, রূপা ইজ মডার্ন। এই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার সাবজেক্টিভ হয়ে যাবে। এখন সাবজেক্টিভের মূল চ্যালেঞ্জটা হচ্ছে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সাবজেক্টিভ মুডগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে খুব ভালোভাবে। এখন কিভাবে মুখস্থ রাখতে হবে আমি যেটা বলে দিলাম, রূপা ইজ মডার্ন, খেয়াল করেন। আর এ রিকোয়েস্ট রিকোয়ার, আর এ রিকোয়েস্ট রিকোয়ার, ইউতে আর্জেন্ট আর্জ। এখন আবার রিকোয়েস্ট হতে পারে, আবার রিকোয়ার আছে, রিকোয়ারমেন্টও হতে পারে, এটা বিভিন্ন ফর্মে চলে যেতে পারে, যে ফর্মে হোক না কেন সেটা বিষয় না। পিতে প্রপোজ, আবার প্রপোজালও হতে পারে। এতে অ্যাডভাইস অবশ্যই মাথা রাখবেন, এখানে সিই দ্বার আছে, আবার এস দ্বারও দিতে পারবেন। কেন? সি হচ্ছে নাউন, এস হচ্ছে ভার্ব। তো অ্যাডভাইস আস্ক, আইতে ইম্পারেটিভ ইম্পর্টেন্ট, এস এ সাজেস্ট, আবার এটাকে আপনি সাজেশনও বলতে পারবেন, কোনো সমস্যা নাই। এম এ ম্যান্ডেটরি, ওতে অব্লিগেটরি, ডিতে ডিমান্ড, আর এটা হচ্ছে আমাদের ডিক্রি। এতে এসেনশিয়াল, আর যেহেতু আমরা লিখেছি তাই আর এখানে লিখি নাই, এন এ হচ্ছিল নেসেসারি। তার মানে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো যদি আপনি মুখস্থ রাখেন একবার স্পষ্টভাবে, আপনার সাবজেক্টিভের প্রশ্ন সমাধান করা কোনো ব্যাপারই না। আচ্ছা, তাহলে আমরা এখন মূলত চলে আসবো হ্যাঁ একটু ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া রাইট সাইড দেখা যাচ্ছে না, কিন্তু আমি তো মোটামুটি সবই দেখতে পাচ্ছি। হয়তোবা আপনার হয়তো দুই একজনের প্রবলেম হতে পারে, বা রাইট সাইড আমি তো সবই দেখা যাচ্ছে, আমার আশা করি যে সবকিছুই দেখা যাওয়ার কথা বা কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, নেক্সট। এবার আমরা যদি বলে থাকি যে সাবজেক্টিভের কোশ্চেনটা পরীক্ষার হলে আসলে আপনি কিভাবে সমাধান করবেন, মাথায় রাখবেন। সাবজেক্টিভের ক্ষেত্রে আমি বলেছি শুরুতেই দুটো সাবজেক্ট থাকবে। এই যেখানে একটা সাবজেক্ট 1 আছে, একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে একটা সাবজেক্ট 1 আছে, আবার এখানে একটা সাবজেক্ট 2 আছে। তার মাঝখানে থাকবে হলো সাবজেক্টিভ মুড এবং হচ্ছে হলো দ্যাট। যখনই সাবজেক্টিভ মুড আর দ্যাট থাকবে নিশ্চিত হয়ে নেবেন সেটা সাবজেক্টিভের কোশ্চেন। আর সাবজেক্টিভের ক্ষেত্রে আমাদের সব সময় ভার্বের বেস ফর্ম হবে, এটাই হচ্ছিল মূলত কথা। সাবজেক্টিভের ক্ষেত্রে সব সময় ভার্বের বেস ফর্ম হবে, তার মানে এটা বুঝতে পারছেন। তার মানে আমার ভার্বের বেস ফর্ম হবে কার ক্ষেত্রে? সাবজেক্টিভের ক্ষেত্রে। তার মানে সাবজেক্টিভের কোশ্চেনটা আমাকে চেনা লাগতেছে মূলত। তার মানে আমরা কোশ্চেনটা চিনলাম বা সাবজেক্টিভ মুড কোনটা সেটা জানলাম। এখন আমরা দেখবো হলো মূলত উদাহরণ, আর উদাহরণের মাঝখানে আমরা শিখে নেব প্রত্যেকটা সাবজেক্টিভের ব্যবহার। যা এতক্ষণ আমি মূলত বেসিক কথাগুলো আলোচনা করেছি, এবার উদাহরণ দেব আর হচ্ছে প্রশ্ন সমাধান করব। আসেন আমরা যদি উদাহরণ দিই, একটা কোশ্চেন, এটা উত্তর আপনারা করার চেষ্টা করবেন, আমি ব্যাখ্যা করব। উই proposed that ঋতু ড্যাশ ব্র্যাকেটে দিলাম আমরা হচ্ছিল বি এ বিসিএস ক্যাডার। we proposed that ঋতু ড্যাশ এ বিসিএস ক্যাডার, ব্র্যাকেটে উল্লেখ করেছি আমি বি। সুতরাং আপনাদের সবার আগে এখানে আমাকে একটু কমেন্টস করে জানাবেন এখানে সাবজেক্টিভ মুড কোনটা, একটু দ্রুত কমেন্টস করে জানান এখানে সাবজেক্টিভ মুড কোনটা। আমি হয়তোবা অনেকের একটু প্রবলেম হতে পারে, আমি দেখা যাচ্ছে না অনেকের হয়তো, কিন্তু আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। যাই হোক আপনারা একটু সেটিংসটা দেখে নেবেন। ওকে,
আমি জানতে চাচ্ছি এখানে সাবজেক্টিভ মুড কোনটা, প্লিজ দ্রুত কমেন্টস করেন। আর যারা যেখানে আছেন শেয়ার করা শুরু করেন, কারণ আপনার একটা শেয়ার খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের আজকে ভিউ খুবই কম দেখতেছি। আপনাদের মনে হয় কি ফ্রি যে ক্লাসগুলো নিচ্ছি এটা গ্রুপের জন্য নিচ্ছি এবং আপনাদের উপকারের জন্য নিচ্ছি। সুতরাং আপনারা যদি প্রতিনিয়ত মানে অ্যাক্টিভিটি না থাকেন তাহলে বলেন ক্লাস নিয়ে মানে ইন্সপিরেশনটা আমরা কোথায় পাবো? আপনাদের ইন্সপিরেশনটাতেই কিন্তু আমরা কি করতে পারি, আরো অনেক বেশি ক্লাস নিতে পারি। সুতরাং আপনারা ক্লাসটা শেয়ার করবেন, শেয়ার করে সাথে থাকবেন অবশ্যই। একটু জানাবেন এখানে সাবজেক্টিভ মুড কোনটা। ওকে, আমি একটু দেখছি কমেন্ট করা শুরু হয়েছে। আচ্ছা, কমেন্ট হচ্ছিল ইনোসেন্ট বয় জনি, হ্যাঁ প্রপোজ। আচ্ছা, নাজনীন শারমিন আপু বলেছেন প্রপোজ। হাবিবুল হাবিব ভাইয়া বলেছেন প্রপোজড। ওকে, কানিস ফাতেমা বলেছেন ভাইয়া প্রপোজড। তারপর হচ্ছিল আবরার সাফিউর ইবনে মুস্তফা বলেছেন প্রপোজ। ওকে, এমডি ইউসুফ আলী প্রপোজ। শাইমা ইয়াসমিন সাথী প্রপোজড, হ্যাঁ ওকে। তারপরে এস আবির হোসেন বলেছেন প্রপোজড। ওকে, প্রপোজড। মোটামুটি সাবজেক্টিভ মুড হচ্ছে প্রপোজ। মোটামুটি সবাই বুঝতে পারছেন যেখানে সাবজেক্টিভ মুড। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে মাঝখানে বলে দিচ্ছি, আপনারা আমার প্রতিনিয়ত আমার যদি ক্লাসগুলো পেতে চান আমার সাথে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে থাকতে পারেন, আমি অ্যাড করে নেব, অবশ্যই সবাইকে অ্যাড করে নেব। আর কেউ যদি মিসিং হয়ে যান আমাকে নক দিয়ে, তবে অবশ্যই কারো কোনো প্রশ্ন থাকলে যে ভাই এই কোশ্চেনটা এভাবে না এভাবে আমাকে একটু বুঝিয়ে দিয়ে আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করবো। এটা নিয়ে কোনো টেনশন নেবেন না, অবশ্যই ফেক আইডি থেকে কেউ রিকোয়েস্ট দিবেন না প্লিজ, এটা হচ্ছে একটা অনুরোধ। ওকে, উই প্রপোজ দ্যাট ঋতু ড্যাশ এ বিসিএস ক্যাডার। আপনারা সবাই কমেন্টস করেছেন যে এখানে প্রপোজড হচ্ছিল আমার সাবজেক্টিভ মুড। থ্যাংক ইউ। হ্যাঁ, সবার কমেন্টসে রাইট, এটা হচ্ছে আমার সাবজেক্টিভ মুড। এবার কোশ্চেন আমি শর্ত অনুযায়ী দিয়েছি যে চেনার উপায়ে সাবজেক্টিভ মুড থাকবে, দ্যাট থাকবে। এখানে সুন্দর মতো আমার কি আছে, দ্যাটটা আছে। তার মানে আমি নিশ্চিত হয়ে নিলাম কোশ্চেনটা হচ্ছে আমার সাবজেক্টিভের। আপনি প্রথমে নিশ্চিত হবেন কোশ্চেনটা কোন টপিকসের, কোশ্চেনটা আমার সাবজেক্টিভ। তার মানে আমি বলেছি শুরুতেই সাবজেক্টিভ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে যদি ভার্বের বেস ফর্ম হয় তাহলে উত্তরটা কি হবে দেখি তো, বলেন তো উত্তরটা কি হবে? আচ্ছা, এমডি নাসিরউদ্দিন ভাই বলেছেন আমারটা বলা হয়নি। ভাই অনেক কমেন্টস ছিল তো হয়তো বলতে পারি নাই, সমস্যা নাই, কমেন্টস করেন। তারপরে রাজীব দাস বলেছেন বি হবে। তারপরে আমি একটু কমেন্ট জানতে চাচ্ছি, ভাই আপনারা যদি কমেন্টস না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা বুঝতে পারতেছেন? আপনারা কমেন্টসটা করলে তো আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারতেছেন, তাই না? যেমন এখানে আমি শুরুতে দেখেছি অনেকে ইজ দিয়েছে, কারণ ঋতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ হতে পারে। আবার অনেকে দিয়েছে ওয়াজ, কিন্তু আমার কথা হচ্ছিল ইজ হবে না, ওয়াজ হবে না। কেন হবে না সেটা আমি শুরুতেই বলে দিয়েছি, সাবজেক্টিভ হলে ভার্বের বেস ফর্ম। সুতরাং আমি একটু জানতে চাচ্ছি অ্যান্সার কি। যেমন এমডি ইউসুফ আলী ভাই ইজ দিয়েছেন, কেন ইজ দিয়েছেন আমি বুঝতে পারতেছি না। নুরুল আমিন ভাই বলেছেন ইজ দিয়েছেন, হ্যাঁ। তারপরে হচ্ছিল এখানে বি দিয়েছেন, তারপরে জি এম মুস্তফা ভাই দিয়েছেন ইজ। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না যে আপনারা অনেকে ইজ দিচ্ছেন। ভাইয়া এখানে ইজ হবে না, কারণ আমি শুরুতেই বলেছি যে সাবজেক্টিভের বিষয়টা হচ্ছে হলো একটা অনুজ্ঞা, ভাবমূর্তি প্রকাশ করবে। এই ক্ষেত্রে সাবজেক্টিভটাই হচ্ছে হলো ব্যতিক্রম, যার কারণে আমার অবশ্যই ভার্বে বেস ফর্ম হবে। তার আগে একটা কনফিউশন ক্লিয়ার করে দেই, সাবজেক্টিভের ক্ষেত্রে একটা শুড কিন্তু থাকে, একটা উচিত কথা থাকে, উচিত, শুড, উচিত ছিল, উচিত হয়েছে, মানে এরকম একটা শুড কথা থাকে, কিন্তু শুড কথাটার ব্যবহার হয় না, এটা টোটালি উজ্জ্ব থাকে। সো ওই কারণে আমাকে সবসময় ভার্বের বেস ফর্মটা নিতে হয়। সুতরাং এবার বুঝতে পারছেন আমি আশা করি। তো এখানে কি হবে একটু দ্রুত আমি দেখতে চাচ্ছি। ওকে, তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি যে এমডি নাসিরউদ্দিন ইজ বলেছেন ভাইয়া। তারপর চলো এস আবির, তারপরে সাদিয়া মনি বলেছেন ইজ। তারপর চলো ভাইয়া আমার এফবি আইডি নেম না, আমার এখানে যেটা দিয়ে আমি যে আইডি দিয়ে ক্লাস নিচ্ছি এটাই আমার এফবি আইডি। আচ্ছা, তারপরে আসেন বাইজিদ বোস্তামি ইজ, উইল বি বি। আচ্ছা উইল, আচ্ছা বি হবে। আর আমি দেখতে পাচ্ছি এখানে একটু অনেকের কনফিউশন রয়ে গেছে, যে অনেকে বলতেছেন ইজ বলতেছেন। আমি আবার বলে দিচ্ছি, সাবজেক্টিভ হলে সরাসরি ভার্বের বেস ফর্ম, সেখানে আমার ইজও হবে না, অন্য কিছু হবে না। এখানে অনেকে ঋতুকে দেখে ভাবতেছেন ঋতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ বসাচ্ছেন না। সাবজেক্টিভের ক্ষেত্রে একটা শুড উজ্জ্ব থাকে, সো এটা ভুলে যান। আর শুডের পরে ভার্বের বেস ফর্ম হয়।
সুতরাং একবারে সহজ কথা আপনি মাথায় রাখবেন, কোশ্চেনটা সাবজেক্টিভ হলেই ভার্বে বেস ফর্ম, কোশ্চেনটা সাবজেক্টিভ হলেই ভার্বে বেস ফর্ম। সুতরাং আমার এখানে উত্তর হবে হলো বি। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি এখানে, আপনারা ওই উদাহরণটি সমাধান করার চেষ্টা করবেন। ওকে, আমরা সবাই দেখি, যদি আমি আরেকটি উদাহরণ দেই, আমি যদি বলি দ্য ডক্টর আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে অনেক উত্তর করছেন। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট dash ওয়েট। এবার যদি আমরা অপশনগুলোতে চলে যাই, অপশন নাম্বার এ LOSE, অপশন নাম্বার বি LOSS, অপশন নাম্বার সি would lose, অপশন নাম্বার ডি নান। এখানে আমি 4টা অপশন দিয়ে দিয়েছি, সবাই উত্তর করার চেষ্টা করবেন। আর এখানে সাবজেক্টিভ মুড কোনটা আমি একটু আগে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, কিভাবে আপনি বুঝবেন সেটা আপনারা দেখবেন এবং উত্তর করার চেষ্টা করেন একটু দ্রুত। আমি উত্তরটা জানতে চাচ্ছি, উত্তরটা এমনি আজিম বলেছেন সাজেস্টেড, এটা সাজেস্টেড হচ্ছে সাবজেক্টিভ মুড। আচ্ছা, আকাশ বিশ্বাস বলেছেন LOSS, আচ্ছা LOSS। আচ্ছা, সাবজেক্টিভের ক্ষেত্রে ভার্বে বেস ফর্ম, তাহলে ভার্বে বেস ফর্ম কি LOSS নাকি LOSE, আমি এটা জানতে চাচ্ছি। LOS। আচ্ছা, শামিম ইয়াসমিন সাথী বলেছেন LOSE লুজ। তারপরে হলো মুস্তাকিন খান ভাইয়া বলেছেন লুজ। তারপরে সাজিদ হোসেন রাফি বলেছেন হ্যাঁ লুজ। নেক্সট আমি জানতে চাচ্ছি আরো লাভলি আক্তার লুজ। আপনারা একটু দ্রুত কমেন্টস করেন, 142 জন বা 150 জন মতো আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু লাস্ট যেটা ক্লাস নিয়েছিলাম পজিটিভ ভার্ব, সেই ক্লাসে 400 প্লাস ছিল, 400 প্লাস। কিন্তু আজকে এত কম হওয়ার কারণ হচ্ছে হলো আমার আইডি রিচ নাই, যার কারণে হচ্ছে হলো কমে গেছে। সুতরাং আপনারা যদি সহযোগিতা করেন শেয়ার করে বা কমেন্টস যদি একটু বেশি বেশি করেন, তাহলে হয়তোবা এটা আরো অনেকের কাছে পৌঁছে যাবে। একটু দ্রুত করেন। ওকে, আমি এখানে অনেকে দিচ্ছেন যে উডলোস। আচ্ছা, আমি একটা সহজেই কথা, কানিস ফাতেমা বলেছেন উডলোস। আচ্ছা, আমি বলেছি সহজেই সাবজেক্টিভের ক্ষেত্রে সবসময় ভার্বে বেস ফর্ম, এই জিনিসটা মাথায় সেট করেন, আর কিচ্ছু লাগবে না। সাবজেক্টিভ হলে ভার্বে বেস ফর্ম, আর সাবজেক্টিভের ক্ষেত্রে একটা শুট থাকে, আর শুটটা সবসময় উজ্জ্বল থাকে, যেটা কখন আমার এখানে ব্যবহার করা হয় না। সো ওটা ভুলে যান, আপনি একবারে সহজ কথা মাথায় রাখেন, সাবজেক্টিভের ক্ষেত্রে সব সময় ভার্বে বেস ফর্ম। আপনি নিজের কমন সেন্স দিয়ে করতে গেলে কিন্তু উত্তর হবে না। সাবজেক্টিভ এমনই একটা টপিক, সুতরাং এটা মাথায় রাখবেন, সাবজেক্টিভ হলে সবসময় ভার্বে বেস ফর্ম। আচ্ছা, হ্যাঁ, তারপরে বর্ণিতা রয় বলেছেন লুজ। তারপরে নাজমুল হক সাগর বলেছেন ভাইয়া লুজ। তারপরে হচ্ছে হলো আর তারপরে দৃষ্টু আচ্ছা বলেছেন ভাইয়া লুজ। ওকে, আমি আরো কমেন্টস দেখতে চাচ্ছি। এমনি আজিম বলেছেন এবার লুজ ভাইয়া। ওকে, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছিল মূলত লুজ, LOSE লুজ। এটা হচ্ছিল ভার্ব। আর এই যে LOSS এটা কিন্তু আমাদের নাউন। তার মানে ডাক্তার কি করেছে, পেশেন্টকে মানে সাজেস্টেড করেছে বা সাজেস্ট করেছে তার ওজনটা কি করার জন্য, কমানোর জন্য। ওকে, তার মানে আমার এখানে হচ্ছিল অ্যান্সার লুজ। এবার আমি যে এক্সাম্পলটা দেব, এই এক্সাম্পলটা খুবই কনফিডেন্সিয়াল, মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি এখন ব্যতিক্রম জায়গায় চলে যাব, সুতরাং ব্যতিক্রমের জন্য সবাই দেখেন। ব্যতিক্রম, এখন ব্যতিক্রম নিয়ে আলোচনা করবো, একটু দেখেন। আপনারা এটা যদি ধরতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনারা আসলে মানে বুঝতে পারতেছেন সাবজেক্টিভ। আমি যদি বলি মাই ইয়াঙ্গার ব্রাদার, my younger brother demands that
দ্য টয় ড্যাশ ব্র্যাকেটে ইউজ করবো হলো আমি বাই ফর হিম, বাই ফর হিম। আমি একটু জানতে চাচ্ছি যে আমি বলেছি সাবজেক্টিভের ক্ষেত্রে দুটো সাবজেক্ট থাকবে, কোন সাবজেক্টটা কাজ করবে একটু বলবেন আপনারা, কোন সাবজেক্টটা কাজ করবে, কোন সাবজেক্টটা কাজ করবে। আর আপনাদের আরেকটা ঘোষণা আমি দিচ্ছি যে হয়তোবা আপনারা জেনে থাকবেন, আমার ইংরেজির অনেক অনেক পোস্ট আছে, হিউজ পোস্ট দেই আমি ইংরেজির জন্য, যেটা আমার একটা নিজস্ব একটা ইংরেজির জন্য আলাদা একটা গ্রুপ আছে। আমার গ্রুপটার নাম হচ্ছে হলো ইংলিশ ক্লাব, আমার নাম দিয়ে ইংলিশ ক্লাব বাই সার্জিম হোসেন। আমি আবার বলে দিচ্ছি, ইংলিশ ক্লাব, আমার গ্রুপের নাম হচ্ছে হলো ইংলিশ ক্লাব, ইংলিশ ক্লাব বাই সার্জিম হোসাইন, ইংলিশ ক্লাব বাই সার্জিম হোসাইন। এই নাম দিয়ে আপনারা সার্চ দিয়ে সেখানে অহরহ পোস্ট পাবেন, ইংরেজির অনেক অনেক হ্যান্ডনোট আমি সেখানে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। অবশ্যই এই গ্রুপে লাইভ ক্লাসও পাবেন, এই গ্রুপে হ্যান্ডনোটও দেবো, এটা নিয়ে টেনশন নেন না। তবে ওখানে অনেক গোছানো অনেক কিছু দেওয়া আছে, এটা আপনারা দেখতে পারেন। ওকে, আমি একটু জানতে চেয়েছি যে সাবজেক্টিভের ক্ষেত্রে কোন সাবজেক্টটা কাজ করে, সেটা আমি সবার কাছ থেকে একটু জানতে চেয়েছি। সবাই একটু কানিস ফাতেমা ভালো হয়েছেন, কমেন্টস করেছেন। ওকে, হ্যাঁ ফার্স্টেরটা, আচ্ছা অনেক বলতেছেন ফার্স্টেরটা, আচ্ছা। তারপর হচ্ছে সেকেন্ড বলেছেন সাবির হোসেন, তারপরে হচ্ছে হলো হ্যাঁ ভাইয়ার টয়, এখানে সাবজেক্ট হ্যাঁ সেকেন্ডটা, প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট কাজ করবে, হ্যাঁ দ্বিতীয় সাবজেক্টটা ফার্স্ট সাবজেক্ট কাজ করবে না, ফার্স্ট সাবজেক্ট কাজ করবে না, সেকেন্ড সাবজেক্ট কাজ করবে। হ্যাঁ তারপর হচ্ছে হলো দ্বিতীয়টি নেক্সট আমি আরো কমেন্ট জানতে চাই, সবাই বলতেছেন দ্বিতীয়টি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। মূলত সাবজেক্টিভের ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট কাজ করে, ফার্স্ট সাবজেক্ট আমার কাজ করে না। আমি শুরুতে বলেছি সাবজেক্টিভ মানে হচ্ছে হলো বাকি দুটি সাবজেক্ট থাকবে, সাবজেক্ট 1 চাইবে, সাবজেক্ট 2 কাজটি করুক। তার মানে মাই ইয়াঙ্গার ব্রাদার ডিমান্ডস দ্যাট দ্য টয়, তাহলে এখানে সাবজেক্ট কিন্তু আমার দ্য টয়। তার মানে এখানে যে কমেন্টস, এখানে যে উত্তরটা বসাবেন আপনারা, এখানে বাই দিয়েছি, আসলে এখানে উত্তরটা কি হবে এবার একটু আপনারা কমেন্টস দিয়ে উত্তর করার চেষ্টা করেন, উত্তর করার চেষ্টা করেন প্লিজ, এবার একটু উত্তর করার চেষ্টা করেন। এমডি আব্দুল্লাহ খান প্যাসিভে আছে, আপনি আমি আরো কমেন্টস দেখতে যাচ্ছি, একটু দ্রুত কমেন্ট একটু জানাবেন আপনারা এখানে উত্তরটা কি হবে, উত্তরটা করেন। এমডি আব্দুল্লাহ খান আপনি বলেছেন প্যাসিভ হবে, ঠিক আছে ওকে, উত্তরটা কি হবে সেটা আমি জানতে চাচ্ছি, উত্তরটা কি হবে একটু উত্তরটা দেখি আমি। ওকে, কামরুল হাসান বলেছেন বি বোল্ড, হ্যাঁ তারপরে আই সাজেস্টেড দ্যাট ইউ শুড বি মোর প্রিপেয়ার্ড ফর টেকিং লস, আচ্ছা। এমডি রাকিন বলেছেন বাই, এমডি ইউসুফ আলী বলেছেন বাই। আমি একটু দেখতে চাচ্ছি আরো কমেন্টসে উত্তরটা কি হবে প্লিজ। নাজরিন শারমিন বাই, এস আবির হোসেন বাই। হ্যাঁ আমি জানতাম যে এখানে অনেকে বাই উত্তর করবেন, এখানে অনেকে বাই উত্তর করবেন, কিন্তু এখানে আবার একজন দিয়েছেন ইজ ব্রট, আচ্ছা আরেকজন দিয়েছেন বি ব্রট, হ্যাঁ বাই। মোটামুটি এখানে কনফিউশন লেগে গিয়েছে সবার, আশা করি একটু আরো উত্তর করার চেষ্টা করবেন। বি বট, শুড বি বট, আমি অবশ্যই বলেছি শুড কখনো ব্যবহার হয় না, শুড উজ্জ থাকে, মাথায় রাখবেন। বাই বাই, আচ্ছা যাই হোক আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি, আপনারা মাথায় রাখবেন, ব্যাখ্যাটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্টিভের, এটা একটা ব্যতিক্রম ফরম্যাট। বিষয়টা হচ্ছে হলো যে মাই ইয়াঙ্গার ব্রাদার ডিমান্ডস দ্যাট দ্য টয়, মানে আমার মানে ছোট ভাই সে কি করেছে, মানে চেয়েছে একটা খেলনা টয়। তার মানে এখানে আমার সাবজেক্টিভ হচ্ছে হলো, সাবজেক্টিভ মুড হচ্ছে হলো ডিমান্ডস আর হচ্ছে হলো দ্যাট। হ্যাঁ এবার আমি বুঝতে পারছি যে কোশ্চেনটা সাবজেক্টিভের। এখন আমি বলেছি যে সাবজেক্টিভের ক্ষেত্রে মানে অবশ্যই সেকেন্ড সাবজেক্টই চাবে কাজ করুক, মানে প্রথম সাবজেক্টই চাবে সেকেন্ড সাবজেক্টই কাজ করুক, তাহলে সেকেন্ড সাবজেক্ট এখানে দ্যাট টয়, সেকেন্ড সাবজেক্ট এখানে আমাদের দ্যাট টয়। টয় কিন্তু আমার নিজে নিজে কিনতে পারে না, টয় কারো দ্বারা কিনা হয়, অবশ্যই এটা প্যাসিভ। এই জিনিসটি আমি সবার মাথায় ঢোকানোর চেষ্টা করেছি, কিন্তু হয়তো অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেন নাই। দ্য টয় প্যাসিভ, আর যখনই আমার প্যাসিভ হবে, প্যাসিভে অবশ্যই আমার একটা বি ভার্ব লাগবে, অবশ্যই এটা সবাই জানেন প্যাসিভে একটা বি ভার্ব প্রয়োজন।
আর সাবজেন্টিভের কথা আমি বলেছি যে সাবজেন্টিভ মানে হচ্ছে সবসময় ভার্বের বেস ফর্ম। এখানে সুন্দর মতো বলা আছে ভার্বের বেস ফর্ম। তাহলে বি ভার্ব যদি হয় অবশ্যই আমি এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহার করতে পারবো না। আমাকে অবশ্যই বি আনতে হবে, আমাকে অবশ্যই প্যাসিভ অনুযায়ী একটা বি আনতে হবে। আর একটা কমন বিষয় সবাই জানেন, এটা একবার সবাই বুঝেন, বি এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আমার। তাহলে পাস্ট পার্টিসিপল হলে বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছিল ব্রট। তাহলে এখানে অ্যান্সার হচ্ছিল বি ব্রট, বি ব্রট। আমি আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন আপনারা একটু নিচে লিখবেন ডান, কমেন্টে লিখবেন ডান। আর যদি কারো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি পুনরাবৃত্তি করার চেষ্টা করব। আচ্ছা, হাবিবুল্লাহ হাবিব ভাই বলেছেন ডান। তারপরে দৃষ্টু বলেছেন ডান, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি হাসান মুরাদ বলেছেন ওকে ভাই, থ্যাংক ইউ হাসান মুরাদ ভাই, আপনি দেখছেন লাইভ। অবশ্যই সেই গ্রুপও ক্লাস নেবো, আপনাদের গ্রুপ যেটা আছে সেই গ্রুপও ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ক্লাস নেব। আমি আরো একটু জানতে চাচ্ছি, একটু এস এ আবির হোসেন ডান, ওকে। তারপরে মাইমুনা আক্তার ব্রট নাকি, সরি, তারপর হচ্ছিল এখানে বি ব্রট। আচ্ছা, ভার্ব পাস্ট পার্টিসিপল বলতে হচ্ছে ব্রট। আচ্ছা, এক মিনিট একটু স্পেলিংটা ভুলেছে, বিওজিএসটি বট। নেক্সট। আচ্ছা, তারপর হচ্ছে শামসুন নাহার কি জানে বলেছেন, আচ্ছা হ্যাঁ বট হবে বিওজিএসটি, আমি আরেকটা ভুলে চলে আসছে, স্পেলিং ভুল প্লিজ। আচ্ছা ভাই হৃদয় মৃদা অ্যাগেন, হ্যাঁ হৃদয় মৃদা অ্যাগেন। আচ্ছা, আমি অ্যাগেন হ্যাঁ একটু নুরুল আমিন প্রবলেম। আমি একটু প্রথম থেকে ওভারভিউ করে দিচ্ছি, সহজ কথা মাথায় রাখবেন। একবার আমি পুরোটা ওভারভিউ করতেছি, সাবজেন্টিভ পুরোটা ওভারভিউ করতেছি, মাথায় রাখবেন। সাবজেন্টিভ মাথায় আগে সেট করবেন যে সাবজেন্টিভটা কি। সাবজেন্টিভ পরীক্ষার হলে আপনাকে প্রয়োজন কোশ্চেন সমাধান করা। তাহলে কোশ্চেন সমাধান করতে হলে কোশ্চেনটা চিনতে হবে। আমি সহজে বলে দিচ্ছি, চেনার জন্য সাবজেন্টিভ মুড থাকবে। আর সাবজেন্টিভ মুড কিভাবে মুখস্থ রাখবেন সেটার একটা টেকনিক দিয়ে দিচ্ছি, রূপা ইজ মডার্ন, এটা মাথায় রাখবেন। তারপরে এই ওয়ার্ডগুলো আপনারা মুখস্থ করে নেবেন, আর এ কি, ইউতে কি, পিতে কি, এতে কি, ওকে। দেন আপনি এটা মুখস্থ করার পরে আপনি পরীক্ষা হলে দেখবেন যে দ্যাট আছে কিনা। যেমন কোশ্চেন দেখেন, এই যে সাবজেন্টিভ মুড আছে, দ্যাট আছে, তখন আপনি নিশ্চিত মাথায় রাখবেন সাবজেন্টিভ যখন হয়ে থাকবে, আর কোনো কিছু হোক না হোক, ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম হবে হবে হবে। সুতরাং আমি একটু আগে যতগুলো এক্সাম্পল দিয়েছিলাম সবগুলো এক্সাম্পল ছিল অ্যাক্টিভ ফর্মে, যা এখন আমার সবসময় ভার্বের বেস ফর্ম নিয়েছি। কিন্তু আমি যখন একটু ঘুরিয়ে দিলাম, একটু প্যাসিভ করে দিলাম সেন্টেন্সটাকে, যে মাই ইয়াঙ্গার ব্রাদার ডিমান্ডস দ্যাট দ্য টয়, এক্ষেত্রে সেন্টেন্সটা প্যাসিভ হয়ে গিয়েছে। আর যখনই আমার প্যাসিভ হয়েছে, এখন আপনি অ্যাক্টিভ না প্যাসিভ সেটা বোঝার জন্য আমি সহজে বলে দিয়েছি, যে সহজে মাথায় রাখবেন অ্যাক্টিভ না প্যাসিভ, সেটা সহজে মাথায় রাখবেন যে সেকেন্ড সাবজেক্টটার দিকে লক্ষ্য রাখবেন, সেকেন্ড সাবজেক্টটার দিকে লক্ষ্য রাখবেন। সেকেন্ড সাবজেক্টটা যদি আপনার কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর যদি কাজ না করতে পারে তাহলে প্যাসিভ। যেহেতু আমার এখানে দ্য টয়, সে কাজ করতে পারে না, কারো দ্বারা করা হয়, আই মিন প্যাসিভ। তাহলে প্যাসিভে অবশ্যই একটা বি ভার্ব লাগবে, সেই হিসেবে আমি একটা কি নিয়ে এসেছি, সহজেই একটা বি নিয়ে এসেছি। তারপর হচ্ছিল আমার বির পরে অবশ্যই ভার্বে পাস্ট পার্টিসিপল হবে, তাহলে বি প্লাস বি3, বি বট, ওকে। এটাই ছিল আমাদের মূলত উত্তর। আচ্ছা ভাই ভালো লাগছে ক্লাস, এক্সেলেন্ট প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সো মাচ স্বামী ইয়াসমিন সাথী ভাইয়া। আচ্ছা, এবার আমি আপনাদের ক্লাস শেষের দিকে আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে যে আমার যে গ্রুপটার কথা বললাম, গ্রুপটা অবশ্যই সবাই সার্চ দিয়ে দেখবেন। গ্রুপে অনেক পরিমাণ অনেক নোটস পাবেন, ইংলিশ ক্লাব বাই সার্জিম হোসাইন। আর আপনাদের পরবর্তীতে কোন টপিকস উপর ক্লাস নিলে আপনাদের উপকার হবে একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেভাবেই দেখবো। আমি আমাদের ক্লাস শেষ করেছি, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের পরবর্তীতে কোন টপিকসের উপর জানতে চাচ্ছেন, একটু আমি দেখবো, একটু কন্টিনিউ আমি জানতে চাচ্ছি।
আমাদের ক্লাসটা কিন্তু শেষ, ক্লাস ইজ ফিনিশ। আমি সার্জিম হোসাইন, আমি বলে দিচ্ছি আমার পরিচয়, আমি সার্জিম হোসাইন, আমি বাংলাদেশের বিখ্যাত নামি দামি বিভিন্ন কোচিং একজন ফ্রিল্যান্সার, মানে ইংরেজি শিক্ষক। ইভেন বাজারে কিন্তু আমার বইও আছে রিটেন ইংলিশের উপর। ইভেন এমসিকিউর জন্য খুব শীঘ্রই আরেকটা বই আসবে, আমি জানাবো যদি বই আসে। রিটেন ইংলিশের জন্য যে বইটা আছে বইটার নাম হচ্ছে লিডার, বইটার নাম হচ্ছে লিডার। যদিও সেটা বিসিএস ফরম্যাটের জন্য করা হয় নাই, সেটা ব্যাংকের জন্য এবং হচ্ছে বিজিএস এবং ইউনিভার্সিটি ফরম্যাটের জন্য করা হয়েছে। আপনারা চাইলে দেখতে পারেন, নো প্রবলেম। পরবর্তী ক্লাস কোন টপিকসের উপর নেবে এটা একটু জানাবেন প্লিজ। আচ্ছা, এই ভিডিও কি পরে পাওয়া যাবে? এই গ্রুপে পোস্ট করেন। আচ্ছা, এই গ্রুপে পোস্ট করব অবশ্যই, এইটা ভিডিওটা অবশ্যই পাবেন, ভিডিওটা আমি একটু পরে শেয়ার করে দেবো। আচ্ছা, ফ্রেজ অ্যান্ড ক্লোজ, আমি আরো কমেন্ট জানতে চাচ্ছি আপনারা কোন টপিক জানতে চান পরবর্তীতে, সেভাবে আমরা কি করব, ক্লাস নেব। আচ্ছা আচ্ছা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন সেন্টেন্স সাবজেক্ট বা এগ্রিমেন্ট, আচ্ছা সিম্পল, আচ্ছা ওকে, আপনারা কমেন্টস করে রাখেন, আমি পরবর্তীতে কমেন্টসগুলো দেখে নেব, আমি আপনাদের কমেন্টসগুলো দেখে নেব কোন টপিকসের উপর ক্লাস চাচ্ছেন। সুতরাং আমি সেই টপিক অনুযায়ী পরবর্তীতে ক্লাসে আবার চলে আসবো আগামী বৃহস্পতিবার রাত 8টায়, মাথায় রাখবেন সবাই। ওকে, সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম।